দেখছেন জেলার সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে হাইকোর্টে সিবিআই। রাজ্যের পর হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআইও। আগে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল নিম্ন আদালতে, আমৃত্যু কারাবাস দিয়েছিল নিম্ন আদালত। এবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আপনাদের জানিয়ে রাখবো, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে হাইকোর্টে সিবিআই। এর আগে আমরা দেখেছি যে সিবিআই তরফ থেকে কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছিল, আমৃত্যু কারাবাস দিয়েছিল নিম্ন আদালত। এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই, সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল নিম্ন আদালতে। এরপরে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই, আমৃত্যু কারাবাস দিয়েছিল নিম্ন আদালত, আমরা দেখেছিলাম। এবং বারবারই তার মৃত্যুদণ্ডের যে আবেদন করা হয়েছিল, সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছিল। নজর রাখবো নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে, কি দাবি সিবিআই এর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্য এর আগের দিন অর্থাৎ যেদিনকে এই রায় ঘোষণা হলো 20 তারিখে, যে শাস্তি কি হবে সঞ্জয় রায়ের, তার সাজা যখন ঘোষণা হলো তাকে আমৃত্যু কারাবাস দেওয়া হলো। এবং তারপরেই যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে খোদ তিনি টুইট করলেন এবং টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানালেন যে এটা তারা হাইকোর্টে মুভ করবেন এবং হাইকোর্টে মুভ করে তারা এই মৃত্যুদণ্ড চাইবেন বলে এমনটাই তিনি উল্লেখ করলেন তার এক্স হ্যান্ডেলে। এবং তারপরেই যেটা দেখা গেল যে আজকে রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেখানে গিয়ে তারা কিন্তু তার এই আমৃত্যু কারাবাস সেটার বদলে তার যাতে যাতে ফার্দার অর্থাৎ ডেথ পেনাল্টি তাকে দেওয়া হয় সেই আবেদন কিন্তু রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। তবে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে রাজ্যের পর এবার সিবিআইও যেতে চলেছে হাইকোর্টে এবং সেখানে গিয়ে এই তার মৃত্যু দণ্ড চাইতে চলেছে বলে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং আগামীকালই সিবিআই যেতে পারে হাইকোর্টে এবং সেখানে গিয়ে তারা এই ডেথ পেনাল্টি চাইতে পারে। এই যে ট্রায়াল কোর্টের যে তার যে সাজা যে দেয়া হয়েছে বা তার ট্রায়াল কোর্টের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই কিন্তু সিবিআই এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে এমনটাই সিবিআই সূত্রে খবর। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেও যেমনটা দেখা গিয়েছিল, যখন ট্রায়াল কোর্টে বিচার প্রক্রিয়া চলছিল সেই সময় ডিফ্যাক্টো বা সিবিআই এর তরফ থেকে কিন্তু বারংবার যেটা বলা হয়েছিল যে সিবিআই যেমনটা জানিয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এবং তাদের মোতাবেক তারা জানিয়েছিল কেন তারা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলছে। কারণ প্রথমত হচ্ছে যে একটি নোবেল প্রফেশনে রয়েছে সেই ডাক্তার রয়েছিলেন এবং তার পাশাপাশি যেটা দেখা গিয়েছিল যে তার ওয়ার্ক প্লেসে তার উপরে এই ধরনের ঘটনা, অর্থাৎ সেখানে সিকিউরিটির একটা প্রশ্ন চলে এসেছিল যে তাহলে কি সরকার সিকিউরিটি দিতে পারছে না, কারণ একটা সরকারি হসপিটাল এবং সেখানে এই ধরনের ঘটনা, এবং এর পরে যাতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে গেলে তার কাছে যাতে এটা একটি এক্সাম্পল হিসেবে থাকে, কারণ এই ধরনের ঘটনা কেউ ঘটিয়েছে এবং সেই কারণের জন্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই আবেদন বারবার সিবিআই করেছিল, কারণ হিসাবে বলেছিল যে এটা একটা এক্সাম্পল সেট করতে হবে। এবং তারপরে যেটা দেখা যায় যে ট্রায়াল কোর্টের তরফ থেকে তাকে মৃত্যুদণ্ড নয়, জাজের তরফ থেকে বলা হয় যে দিস ইজ নট রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এবং তারপরেই যেটা দেখা যায় যে তাকে আমৃত্যু কারাবাস দেওয়া হয় সঞ্জয় রায়কে। কিন্তু যেটা তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য গিয়েছে আজকে এবং তারপরে সিবিআই, রাজ্যের পর এবার সিবিআই মুভ করতে চলেছে হাইকোর্টে এবং আগামীকালই তারা মুভ করতে পারে হাইকোর্টে এবং সেখানে গিয়ে ট্রায়াল কোর্টের যে রায় সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা মৃত্যুদণ্ডের দাবি করবে হাইকোর্টে বলে এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে। একেবারে রিয়া, আমরা দেখেছি রাজ্য গিয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, এবার সিবিআইও সেই একই পথ অবলম্বন করছে। ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া। আপনাদের জানিয়ে রাখবো, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে এবার হাইকোর্টে সিবিআই, রাজ্যের পর এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআইও। আগে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল নিম্ন আদালতে, আমৃত্যু কারাবাস দিয়েছিল নিম্ন আদালত। এবার কিন্তু সিবিআই তরফ থেকে হাইকোর্টের দ্বারস্থ এবং আগামীকাল যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কি কি দাবি তুলে ধরে সিবিআই, সেদিকে আমাদের নজর থাকবে।
রাজ্যের পর এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআইও এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাবে সিবিআই, এমনটা জানা যাচ্ছে। নিম্ন আদালতেও কিন্তু সিবিআই এর তরফ থেকে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছিল। এবার নিম্ন আদালতের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই।